মুসলমান হয়েও আজকে ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে প্রথম যারা বাধা দিচ্ছে, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে প্রথম যারা বাধা দিচ্ছে, এই লোকগুলোও মুসলমান। অন্য জাতি আমাদের সামনে সাহস পাবে না আসার, কিন্তু সাহস পাচ্ছে মুসলমান। মসজিদে খুতবায় বাধা দেয় কে? অন্য দলের লোক। হ্যাঁ, আর এমন মুসলমান, বুঝছেন না? ওরা কোরআন হাদিস তো জানেই না। একদিন জুমার নামাজে চেয়ারম্যান প্রার্থী আসছে, খুতবার আগে হ্যাঁ টাইম নিবে, তা দিছে 4-5 মিনিট টাইম। উনি মসজিদের মধ্যে মানে সালাম দিচ্ছে, মুসলমান ভাইয়েরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইয়েরা আদাব। জুম্মার নামাজত কইছে, তাহলে কেমন মুসলমান? হ্যাঁ, মুসলমান হতে গেলে তার চরিত্র কি হওয়া লাগবে, শর্ত কি হওয়া লাগবে, ইমানের সংজ্ঞা কি হওয়া লাগবে, এগুলো তো জানা চাই। কিন্তু তাদের এই ধারণা নেই, কারণ তারা জানে যে মায়ের পেট থেকে মুসলমান হয়ে আসছি, জন্মেছি, আমরা মুসলমান। এটা হলে হবে না। সম্মানিত ভাইরা, আজকের পঠিত আয়াতের তাফসীর তরজমা হলো যে এখানে নামাজ, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি কোনো খবর নেই। সেটা হলো যারা আল্লাহ বলছেন, যারা আল্লাহর আদর্শের পক্ষে লড়াই করে, এরাই হলো মুমিন। তাহলে আল্লাহর আদর্শের পক্ষে যারা আছে তারা কি? মুমিন। নামাজ, রোজা, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি কোনো খবর নেই। যারা মানব রচিত আদর্শের পক্ষে যারা সংগ্রাম করে, আল্লাহ বলছেন এই লোকগুলো কাফের। এই লোকগুলো কি? জোরে বলুন, এই লোকগুলো কাফের। দুনিয়াতে ইসলাম আসছে কোনো ধর্ম তুলে দেওয়ার জন্য নয়, কোনো ধর্ম বিলুপ্ত করার জন্য নয়। সবাই সবার ধর্ম পালন করবে, কিন্তু ইসলামের কয়েকটা আইন প্রতিষ্ঠিত থাকা লাগবে। সেটা আমি সুযোগ আল্লাহ দিলে আসতেছি। তাহলে দুনিয়ায় আমাদেরকে আল্লাহ কার বিরুদ্ধে লড়াই করতে বলছে? আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া শাইতান, যারা শয়তানের বন্ধু, এদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করবে। শয়তানের বন্ধু কারা? যারা হারামখোর, মিথ্যাবাদী, নোংরামি, অন্যের সম্পদ হরণকারী, এরা কার বন্ধু? শয়তানের বন্ধু। কিন্তু এদের দহরম মহরম, এদের হুঙ্কার, মনে হয় যে এরা পৃথিবী খায় ফেলাইবে। কিন্তু আল্লাহ বলছেন যেগুলো দেখি ভয় করিও না, কারণ ওদের ষড়যন্ত্রটা, ওদের হুঙ্কার, ইন্না কাইদা শাইতানি কানা যায়ফা, এটা দুর্বল। এটা কি? দুর্বল। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন শুনতে এসেছি কোরআন কার কথা। এই কোরআন 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? প্রত্যেক মুসলমান নর এবং নারী যারা কোরআনের উপরে বিশ্বাস করেছে, তাদের এই কোরআন 5 বার তেলাওয়াত করা ফরজ। কয়বার? 5 বার। এমনিতে তেলাওয়াত করবেন বোঝার জন্য, মুখস্থ করবেন, কিন্তু ফরজ তেলাওয়াত আদায় করতে গিয়ে আপনাকে আগে উযু থাকা লাগবে। কি করা লাগবে? উযু। শরীর পাক, কাপড়, জায়গা, ওয়াক্ত, হওয়া। কোন দিকে খাড়া হওয়া? কারোর সাথে কথা বলা যাবে? সালাম দেওয়া, সালাম নেওয়া, খাওয়া, পান করা কিছুই চলবে না। একমাত্র কোরআন তেলাওয়াত এর উপরে মনোযোগ দিয়ে আপনি কি পড়লেন এটা আপনাকে বুঝতে হবে। বুঝিয়ে যেটুকুন তেলাওয়াত করবেন, এর মধ্যে ফরজ ওয়াজিব তেলাওয়াত আছে। তো তেলাওয়াতের মধ্যে ফরজ আছে না? কোরআন তেলাওয়াতের ফরজ না? হ্যাঁ, আমার দিকে দেখুন, গালা চিমটি দেন না, মরি যাবো। আসতে যা হয়েছে, আমার দিকে দেখেন। সম্মানিত ভাইগণ, পাওয়া যায় এটা যে লাগে দেয়, এটার ভিতরে বোমা না এলা মাউথ পিস তাক বলা যায়। শত্রু বন্ধু তো সবাই আছে, কি বলেন? তো যাও, যে কথা বলতেছিলাম সেটা হলো ফরজ তেলাওয়াত আদায় করতে হবে কয়বার? সম্মানিত ভাইগণ, বুঝিয়া না না বুঝিয়া? জোরে বলুন, বুঝিয়া। আল্লাহর নবী 41 বছর পর্যন্ত আর ভূখণ্ডে থাকলেন। আমার দিকে কি সমস্যা? আরো না না না, এটাই যেটা আছে ওইটাই ঠিক আছে। আমার দিকে দেখুন, আমি তো কম বেশি হলে আমি বলতাম।
আমার দিকে দেখে, কম বেশি হলে তো আমি বলতাম আরো চাবার না, আমি তো নড়বো, ডিস্টার্ব করেন না, আমি তো নড়বো, আমি বুঝতেছি কম বেশি হলে তো আমি কইতাম যে এটা করো ওটা করো। আমার দিকে দেখুন, আমার লোকগুলোর সাথে কথা বলার দরকার আছে, এই ডিস্টার্ব করেন না। কাশিয়ে দিয়ে কি বান্ধে, ঘরের কি বান্ধে, বেড়া টাটি কি বলেন, এখানে কি বলেন, বেড়া টাটি। দুই পাশে যে দুইটা লোক থাকে, কেউ কি কাউকে দেখে, দেখলে তো বেড়াই হবার নাই। ওই ঘরে স্বামী স্ত্রী শুয়ে থাকলে চলবে, ওই যদি জাংজাঙ্গা হয়। হ্যাঁ, তার দুই পাশে দুইটা লোক থাকে, কেউ কাউকে দেখে, কি ফোরায়, কি ঢুকে, এটা কানা ফুটে করা আছে না সুইচ, ওটা যখন ঢুকে তখন ওই লোকটা কিছু কয় না, আন্দাজি ঢুকি দেয় করে লাগে লাগলো, এই কি কয়, হয়ে গেল রে, আর ওই যখন শুতে দেয় তখন কি কয়, হ্যাঁ, তার মানে হয়েছে রে, টান দে, হ্যাঁ না হলে বান্ধন হয় না। এখানে আমি খালি আন্দাজি বলি যাব, বুঝতেছেন কিনা এটা আমার দরকার আছে না। এই মঞ্চে বহু প্রকার লোক আছেন, 2-4 ছুড়ে মুখস্থ করি নামাজ পড়েন, সেও আছেন, কামেল পাশও আছেন। আমাকে সবার কাছে কথাটা বুঝাইতে হবে। যাই হোক, আলোচনায় ছিলাম, কয়বার তেলাওয়াত করতে হবে? 5 বার। কোনো কারণে যদি আপনি টাইম মতো পড়বেন পাইলেন না, সেটা যে কোনো ওয়াক্তের নামাজ হোক, কোনো কারণ বলছি আমি, কারণ ছাড়া না, আন্দাজি বলবেন যে কোনো সময় নামাজ পড়লে হবে, এই কথা কয়া গেছে, এটা আমি বলিনি। আমি গতবারের আগের বার পাশেই মসজিদ, না মানে স্বাধীন হওয়ার আগে 5 তারিখের আগে পাশেই মসজিদ, আমার স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে এত বিপদে ছিলাম, আজান হচ্ছে, আমি লড়তে পারতেছি না, বাইরে হতে পারতেছি না, গাড়িতে আছি, বাইরে হইলে বিপদে পড়বো। জোহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল। মাগরিবের পর আমি একটা লোকের সহযোগিতা নিয়ে কোন রকম ওখান থেকে বাইরে আসিয়ে পরে এদিকে নামাজ পড়ছি। এটা জীবন, না হলে আমার খাওয়াও হারায়, স্ত্রীও হারায়। এই 5 তারিখের আগের ঘটনা, তাই ওইগুলো কয়েক সময় লস করবো না। আমি জীবনে সকলের ওই রকম অভিজ্ঞতা, নির্যাতন, বাড়িতে না থাকা, এগুলো আছে। তা আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো, কোনো কারণে যদি যে কোনো নামাজ টাইম মতো পড়তে পারলেন না, তাহলে ফরজ গেল কয়টা? একটা। কয়টা গেল? একটা। আরো কয়টা ফরজ বাকি আছে? 12টা। 13 ফরজের কয়টা গেছে? ওয়াক্ত মতো একটা না, হিসেবটা বোঝেন না কেন? ওয়াক্ত মতো একটা, তাইলে আরো বাকি আছে কয়টা? 12টা। আপনি সময় পাইলেই 12টা ফরজ যখন আদায় করবেন, আল্লাহ তো জানেন কেন আপনি পড়তে পারলেন না, নিশ্চয় আল্লাহ আপনাকে ওই ফরজটা মাফ করে দিয়ে 13 ফরজ হিসেবে নামাজ পড়লে যে ওয়াক্ত মতো পড়লে যে সব হয়, আল্লাহ জানেন নিশ্চয় সেই সবটা আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু তাই বলে ইচ্ছে করিয়ে কাম করবেন সেটা আমি বলিনি। সম্মানিত ভাইগণ, তাহলে ফজরের নামাজে উঠে আপনাকে একটা সূরা পড়তে হবে 4 বার। প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে এই সূরাটা পড়তে হবে। যদি ফজরের নামাজে জামাতের সাথে পড়েন তাহলে পড়বেন 2 বার, শুনবেন 2 বার। আর যদি জামাতের সাথে না পড়েন কোনো কারণে, তাহলে আপনার পড়তে হবে 4 বার। কয়বার? 4 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক মহিলা পুরুষ সবাই বলতেছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? জোরে বলুন, কার? কি দিয়ে শুরু হলো? প্রশংসা দিয়ে। কি দিয়ে? প্রশংসা দিয়া। প্রশংসা কার? আল্লাহর। কেন আল্লাহর প্রশংসা করতেছি? আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন তিনি। আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন তিনি। রাসূল হলেন রহমাতাল লিল আলামিন, মহাবিশ্বের জন্য তিনি হলেন রহমত। আর কোরআন হলো জিকরুল লিল আলামিন, মহাবিশ্বের জন্য এটাই হলো জিকির। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন,
জেকের শব্দের অর্থ আজকে আমার মতো মৌলবি কিছু বেকায়দা করেছে, কিছু মৌলবি ওইটাই ব্যাখ্যা করতেছে। ইসলাম বিদ্বেষীরা অপব্যাখ্যা করেছে জেকের শব্দের অর্থ। এখন আমরা জেকের বলতে বুঝি সকালবেলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কারো বাতানো, অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়া, সন্ধ্যার সময় পড়া, মাগরিব পড়ে, এশা পড়ি পড়া, এগুলো জেকের। এইটা জেকের না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করো। তাহলে সকাল সন্ধ্যা যেগুলো পড়তে শিখলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বা সারাদিনে আল্লাহর গুণবাচক নাম যেগুলো জপি, সেগুলো হলো তাসবিহ। আর জেকের হলো জমিনে কাজ করতে গিয়া, জেকের হলো আইল ঠেলা চলবে না। কার ভয়ে? জোরে বলুন। কোথায় ঘাস কাটতে হবে সেটা তো আপনার চোখ বলি দিবে, যে ইমান ঠিক রাখতে গেলে কোথায় চড়াইতে হবে, কোদাল মারতে হবে কোথায়, এটা তো ইমান বলি দিবে, চোখ বলি দিবে। আল্লাহর ভয়ে জমিন বেশি করি, আইল বেশি করি কাটা যাবে না। কার ভয়ে? কিন্তু বনের জমিন নেওয়া যাবে। বনের জমিন বাপের কাছ থেকে চুপ করি লেখি নেওয়া, জোরে বলুন, যাইবে। যারা নিছেন তারা হাত তোলেন না, যারা নিবেন না, বাপ এখনো বাঁচি আছে, যারা নিবেন না, বনক ঠকাবেন না, ওই লোকগুলো হাত তুলি দেখান তো যে আমরা বনের জমিন। যারা নিছেন তারা হাত তোলেন না, যারা নিছেন, হ্যাঁ, বনের ঘর দিছেন তাহলে আপনি হাত তোলেন, কিন্তু যারা ঠকাইছেন তারা হাত তোলেন না। ঠকান নাই, বাপের কাছ থেকে লেখি নেন নাই তো, আর নিবেন না। হ্যাঁ, না না, সেটা তো দিছে না। যারা বাপ এলাও বাঁচি আছে, বাপের কাছ থেকে এখনো লেখি নেন নাই, নিবেন নাকি? জোর বলুন। হ্যাঁ, যদি এলাকা ওই কাই নিছেন হাত তোলেন, তাহলে এলা বেকায় দেখা যাবে, ওটা না কই আমি। এরকম মনে হয় নাই এখানে। হ্যাঁ হ্যাঁ, তুই যদি মেয়ে হলি হয় আর তোর বোন যদি বেটা হইলে হয়, তখন তো ঠকাইলে তখন কি করলু হয়? আই রে মুসলমান রে, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন তিনি। আলোচনায় ছিলাম জেকের। জেকের হলো আইল ঠেলা চলবে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। একটা লোক আসছিল উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু তখন খেলাফতের দায়িত্ব। তো লোকটা আসছে, তা উমর রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন, ওই লোকটা দেখতেছে কিছু দূর দূরে পানি আনতে গেছে, খাসির কিছু জল করে ইন্দিরা ছিল আগে, হ্যাঁ জল করে হ্যাঁ জায়গা ছিল, 10 পানি খাবে হইলে। এখনকার বাচ্চারা বেশি বুঝতে পারবে না, কারণ বাড়ি বাড়ি টিউবওয়েল। তখন ওইখানে পানি আনতে গেছে, কাছাকাছি যাওয়ার আগেই কলসটা ঘাড়ত নিয়ে কিছু দূর আসছে। তা আসছে, বলছে আপনার কাছে আসছি বলে। কেন? তো লোকটা ইতস্তিত করতেছে যে কলসে ঘাড়ে কলস রাখিয়ে আপনি একজন খলিফা আমাদের কথা বলবেন, এটা একটু রাখেন। তা বলছে রাখা যাবে না। কেন? বললো যে যে জায়গায় পানি নিয়েছি ওই জায়গাটা সরকারি জায়গা, কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় মালিকানা অন্য ব্যক্তির। আমার এই কলস রাখার কারণে যদি কোনো বালুর দানা যদি আমার কলসে চলে যায়, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, উমর রে জবাব দাও, মানুষের বালুর দানা কলসে, ভিজা কলসে নিয়ে আসছো, তার জবাব দাও। ভাইরা আমার, ভালো করে বুঝান। লোকটা বলছে আমি জবাব পাইছি, যাই। বলে কি জবাব পাইছো? বলে একজনের জমিনে 1 হাত লম্বায় বেশি খাই, মাপে বাইরে হয়ে গেছে, দিব কিনা শোনার জন্য আসছি। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, জেকের কারে কয়? জেকের হলো ব্যবসায় পাল্লার দাড়ি ঠিক রাখা লাগবে, ওজনে কম দেওয়া যাবে না। কার ভয়ে? খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এর নাম হলো জেকের। সম্মানিত ভাইগণ, চাকরি করতে অবৈধ রোজগার করা যাবে না। কার ভয়ে? ঘুষখোর রমজান মাসে খাতা বানাইছে,
মানুষের হাত দিয়ে করে ঘুষের টাকা হাত দিয়ে নজর নাই, এক খাতা খুলিছে এখানে দাও। এখন রমজান মাসে আসছে, কয় যে রোজার মাসে তো ঘুষ খাওয়া যাবেন না, তো এই আব্বার জন্য আমার বাপ মরি গেছে, তার ওই একটু ইফতারি করাবো, তার মাগফিরাতের জন্য, দোয়া গোনা মাফের জন্য একটু রোজাদারকে ইফতারি করাবো, ওই 20 কেজি গোশ লাগে, ওই গোশের টাকাটা দেন। কি বদের বদ এগুলো! সম্মানিত ভাইজান, ঘুষের টাকা দিয়ে তোর বাপের রুহের মাগফিরাত এই মানুষ ইফতারি করাবো? মুসলমান কারে কয়? আরে মুসলমান, ভালো করে বুঝে নেন, ইবাদত কবুল হওয়ার জন্য, আপনি যে আল্লাহর দাস, এটা কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো হালাল রুজি। হারাম পয়সা দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে না, জান্নাতের জন্য হারাম। ভাইরা আমার, রবের 1 নম্বর অর্থ হলো রব মানে স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন। তিনি কে? যারা বলুন, তিনি হলেন রব। ওই যে প্রশংসা করতেছি, আল্লাহ প্রশংসা তোমার, কেন? তুমি হলে রব। রবের 1 নম্বর অর্থ হলো রব মানে স্রষ্টা। রব মানে যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি কে? রব। 2 নম্বর অর্থ হলো রব মানে রেজেক দাতা, যিনি সৃষ্টির যাবতীয় প্রয়োজন মিঠায়া, খাদ্য, পানি, বাতাস, ঔষধ, লৌহ, তেল, গাছ, যা কিছু লাগে সবকিছু প্রয়োজন মিঠায়া যিনি জীবিত রাখতে পারেন, তিনি হলেন রব। এই জন্য রবের 2 নম্বর অর্থ হলো রব মানে রেজেক দাতা। রব মানে রেজেক দাতা। ভাইরা আমার, এই রেজেকের সীমা রেখা আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, আপনি নিজে বুঝবেন যে কোনটা হারাম কোনটা হালাল। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। তাহলে 2 নম্বর অর্থ হলো রেজেক দাতা। 3 নম্বর অর্থ হলো, এই ব্যাপারে মুসলমানেরা একমত নয়, অন্য জাতি পড়ে। 3 নম্বর অর্থ হলো আইনদাতা। আমাদের আইনদাতাকে জোরে বলুন, সবাই বলেন। এখন কে? এখনো আল্লাহ প্রতিষ্ঠিত কি আছে? আল্লাহ প্রতিষ্ঠিত কার আইন মানতেছি? কার আইন মানতেছি দেশে? জোরে বলুন। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, রবের 3 নম্বর অর্থ হলো আইনদাতা। এই ব্যাপারে অধিকাংশ মুসলমান আজকে দ্বিমত। সম্মানিত ভাইগণ, দ্বিমত কে ছিল? মুসলমান। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী খেলাফতের দায়িত্ব প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন, খেলাফত প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। খেলাফতের দায়িত্ব প্রথম পালন করলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় কে? 3 নম্বর কে? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। 4 নম্বর কে? আলী রাদিয়াল্লাহু আনহু। ভাইরা আমার, আলীর সাথে যুদ্ধ করছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনিও সাহাবী। অনেক ইতিহাস। এখানে আলী রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু আনহু মারছে মুনাফিক, আল্লাহ বিরোধী, দুনিয়ার স্বার্থলোভী মুসলমান। এই মুনাফিক মারছিল নামাজরত অবস্থায়, পিছনে দাঁড়ায়া। 1 রাকাত কি 2 রাকাত নামাজ হয়েছে, ওই অবস্থায় চোট নামাজের মধ্যে। তাহলে এবার ভালো করে বুঝে নেন, কাফের ডাইরেক্ট মুনাফিক হয় না, মুশরিক হয় না, ফাসিক হয় না। মুনাফিক ফাসিক এগুলো হইতে গেলে আগে মুসলমান হওয়া লাগে, তারপরে মুনাফিক হয়। ডাইরেক্ট কাফের থেকে মুনাফিক হয় না, মুসলমান হওয়ার পরে সিরিয়ালে চলে যায়। 1 নম্বর হলো মুমিন, মুনাফিক, ফাসিক। এগুলি হলো মুসলমান হওয়ার পরে হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তাকেও বাড়ি ফেলছে ফজরের নামাজের সময়। তারাও মুসলমান। ভালো করে বুঝেন, সেই সময়ের খুনিদের বিচার যে আইনে হবে আল্লাহর আদালতে, এখনকার খুনিদেরও বিচার হবে ওই আইনে। ভাইরা আমার, এরপরে খেলাফতের দায়িত্ব নিল মুআবিয়া।
এরপরে তার কাছ থেকে জোর করে নিল এজিদ। আমি যে কারণে এই কথাটা বলতেছি সেটা হলো, রব মুখ দিয়ে বললে হবে না, চরিত্রে থাকা লাগবে, আদর্শে থাকা লাগবে যে আপনি রবকে আইনদাতা হিসেবে মানতেছেন। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, মা বোনেরা শুনে নেন। অনেক মা বোন মানুষের ফ্রেমে পড়িয়ে, চক্রান্তে পড়িয়ে নিজের স্বামীকে, যেটাকে আজকে পরকীয়া বলা হয়, নিজের স্বামীকে মারি ফেলা। সেটা হলো হোসেন রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে জিদ পরামর্শ দিছিল, হোসেনকে মারো, মারি আমি বিবাহ করলে এই সম্পদ তোমাকে দিয়ে দেব। হোসাইনের এজিদের পরামর্শে এক গ্লাস বিষ, হোসেন রাদিয়াল্লাহু জ্বর হয়েছিল, হ্যাঁ জ্বর হয়েছিল, এই জ্বরের মধ্যে এক গ্লাস বিষ নিয়ে আসিয়ে শরবত হিসেবে খাইছে যে ভালো হবে, ওইটা খাওয়ায়া নাড়ি ভুড়ি পর্যন্ত পেট দিয়ে বার হয়ে শেষ হয়ে গেছে। কিন্তু সেই মহিলা পরবর্তী টাইম এজিদের কাছে, যে মাত্র 6 মাস এজিদ তো ছিল, কি হল? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, মগজ দিয়ে বুঝে নেন। যে কথাটা বলতেছিলাম সেটা হলো, এজিদ সেও মুসলমান, ইমাম হোসাইনও মুসলমান। এজিদ কি মুসলমান না? কিন্তু ফাসেক। কি বলুন? ফাসেক। ক্ষমতা জোর করে নিয়ে মদিনার মধ্যে ইমাম হোসাইন জিনিসটা মানতেছেন না, যে আমি যদি রাজতন্ত্র মেনে নেই, বাপের কাছ থেকে ছেলে ক্ষমতা পাইবে। রাজতন্ত্র যদি মেনে নেই, কিয়ামত পর্যন্ত মুসলমানদের মুখ বন্ধ হয়ে যাবে। আমাকে দলিল হিসেবে দেখাইবে যে দেখো ইমাম হোসাইনের চাইতে তুমি বেশি বোঝো নাকি, এটা দেখাইবে। আর 1 নম্বর কথা হলো, আমি ঈমান হারা হয়ে যাব। ভাইরা আমার, মদিনার মধ্যে ঘরোয়া যুদ্ধ শুরু হলো। এজিদের আইন যারা মানে তাদের কোনো সমস্যা নাই, কারণ এজিদ ক্ষমতায়। আর হ্যাঁ, আস্তে কথা বলেন, আপনি রাখেন, পরে নেব। যারা প্রশ্ন করবেন নাম ঠিকানা দিয়ে ওখানে বক্তব্যের উপরে প্রশ্ন করবেন, বক্তব্য ছাড়া কোনো প্রশ্ন হলে ওটা আমাকে দেন না। আমার আলোচনার উপরে কোনো প্রশ্ন থাকলে দেন। আন্দাজি এটি কি হয়েছে, ওটি কি হয়েছে, ওটি মুনেজাত করবে, ওটি না করবে, মিলাদ করবে, ওগুলো না করবে, কাইকার বেরিয়ে 3000 তালাক দিছে, ওগুলো দিবে, ওগুলো দেন না। আলোচনার উপরে প্রশ্ন থাকলে দিয়ে দিন, নাকি বলছেন? আমার দিকে দেখুন ভাইরা আমার, ভালো করে বুঝান। মদিনার মধ্যে ঘরোয়া যুদ্ধ শুরু হলো। এজিদের পক্ষের লোকেরা নিরাপদ, তাদের কোনো সমস্যা নাই। আর ইমাম হোসাইনের পক্ষের লোকদের উপরে অস্ত্র চালায়। সম্মানিত ভাইগণ, এজিদের সৈন্যরা ইমাম হোসাইন ভালো পথে আছে, ঠিক পথে আছে না ভুল পথে আছে, এটা তারা ভালো করেই জানে। কিন্তু তারা চাকরির লোভে মদিনার মধ্যে ইমানদারদের উপরে নির্যাতন চালায়, মারি ফেলে, অস্ত্র চালায়। এটা মনে হয় আমাদের দেশে ছিল না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, চাকরির লোভে নির্দোষ ব্যক্তিকে তুমি গুম করে দিলা, বিনা দোষে চার্জশিট দিয়ে মিথ্যে লেখলা, তোমার চাকরির লোভে আরেকজনকার সংসারকে ভূতিনাশ করে দিলা, বাচ্চা ইতিম বানাইলা, ক্রস ফেলে দিলা, গুম করে দিলা। তারপরেও তুমি মনে করো মুসলমান, ঈদের নামাজও যা দাঁড়াও। এরকম নাই? যারা স্বৈর শাসকের চাকরি করতে গিয়া যারা এ কাম করছে, তারা মনে করিও না তোমরা মুক্তি পাবা, তোমাদের তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এটার আবার শুনেব কেন বন্ধ হলো, কেন তওবার দরজা বন্ধ হয়েছে। আপনাদের কাছে যতটুকু হোক বলবো, আল্লাহ তৌফিক দিলে, কষ্ট হবে না তো? সম্মানিত ভাইগণ, এজিদ এই কাম অবস্থা শুরু করলো। পরিবেশ ঠিক রাখার জন্য প্রতিকূল পরিবেশ অনুকূলে আসা পর্যন্ত ইমাম হোসাইন হজের মধ্যে গেলেন মক্কায়। হজ কর্তৃক অনেক লোক সেখানে, হয়তো এজিদের সৈন্য থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে,
মদিনার পরিবেশ ঠিক হলে আবার ফিরে আসবে। কিন্তু এজিদ সৈন্য পাঠায় দিল এজিদ ইমাম হোসেনকে ধরার জন্য মদিনায়, মক্কায়। সেখানে পরিবেশ বুঝতে পেরে, খবরটা বুঝতে পেরে, আরো ঘটনা আছে, সিরিয়ায় মুনাফিকেরা চিঠি দিয়ে নিয়ে যাচ্ছে। ইমাম হোসেন রওনা দিলেন সিরিয়ার দিকে। সেখানে ৭২ জন লোক ছিল, তার স্ত্রী এবং তার বাচ্চা কাচ্চা, ইমাম হোসাইনের বাচ্চা কাচ্চা এবং তার একজন নানিও ছিল। ফুয়াতের নদী চর পাড়ি দিতে গিয়া ইমাম হোসাইন দেখতেছে এজিদের সৈন্যরা চতুর্পাশে বেষ্টন করে আছে। সম্মানিত ভাইগণ, পরিবেশ দেখে বলল উরুবুল বালা, বিপদ নিকটে। তাবু গাড়লেন, তাবু গাড়ি অবস্থান করলেন। সঙ্গে যা খাদ্য ছিল শেষ হয়ে গেল। ইমাম হোসাইন সাথীদের বললেন, ও আমার সাথীরা, তোমরা মদিনায় চলে যাও, তোমরা আমার জন্য কেন বিপদগ্রস্ত হবা? সাথীরা বললে, ইমাম, আমরা যদি আপনাকে এই অবস্থায় ছেড়ে যাই, কিয়ামতের দিন আল্লাহ আল্লাহ রসুলের কাছে মুখ দেখাইতে পারবো না। কারণ আপনারও যেটা দাবি, আমাদেরও সেটাই দাবি। সম্মানিত ভাইগণ, খাদ্য পানি শেষ হয়ে গেল। ইমাম হোসেন রাত্রিবেলা স্বপ্নে দেখতেছেন, ঘুম তো নাই। গভীর রাত্রে একটু তন্দ্রা এসেছে। তন্দ্রার মধ্যে স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী এক পেয়ালা শরবত নিয়ে আসছেন। আসিয়ে বলতেছেন, ও আমার নাতি, আমার আগামীকাল আসরের নামাজ পর্যন্ত তোমার পানির জন্য কষ্ট হবে, পিপাসা লাগবে। আমি তোমার নানা, আসরের সময় এই পানির পেয়ালা, শরবতের পেয়ালা তোমাকে পান করায় দেব। আসরের সময় স্বপ্ন পেয়ে জাগিয়ে উঠিয়ে সাথীদের বললেন, পরিবারস্থ লোকদের বললেন, ও আমার সাথীরা, আমার পরিবারস্থ লোকেরা, শোনো, আগামীকাল আসর পর্যন্ত আমি চামড়ার চক্ষু দিয়ে তোমাদেরকে দেখতে পারবো, তোমরা আমাকে দেখতে পারিবা। এরপরে আমার চামড়ার চক্ষু বন্ধ হয়ে যাবে, আমিও তোমাদেরকে আর দেখবো না, তোমরা আমাকে আর খুঁজলেও পাইবা না। পরের দিন যুদ্ধ শুরু হলো। সাথীরা এক এক করে গিয়ে যুদ্ধ করে তারা শহীদ হয়ে গেলেন। কিন্তু প্রশ্ন হলো, যাদের সাথে যুদ্ধ হচ্ছে এজিদের সৈন্যরা, ওরাও মুসলমান, এরাও মুসলমান। ওই যে এজিদের সৈন্য লোকেরা যুদ্ধ করতেছে ফাসেকের পক্ষে, ক্ষমতা টিকে রাখার জন্য, ওদের চাকরি ঠিক রাখার জন্য। ভাইরা আমার, ইমাম হোসাইনের এক এক করে লোক সব শেষ হয়ে গেল। এবার ইমাম হোসাইনের পালা। সম্মানিত ভাইগণ, তাহলে রবের আইন এজিদ কি মানতে রাজি ছিল? জোরে বলুন। হ্যাঁ, মুনাফিক ফাসেক মুসলমানেরা, স্বৈর শাসকেরা নির্যাতন চালাইছে ইমানদারদের উপরে ক্ষমতা টিকে রাখার জন্য। স্বৈর শাসক হাসিনার পক্ষে যারা ছিল তাদের কোনো সমস্যা ছিল না, কত আনন্দ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, হুঁশ নাই। হ্যাঁ, এত শক্তি ছিল তাদের। কিন্তু তাদের অবস্থাটা কেমন কইলে, আমাদের কোনো ভয় নাই। কেমন ভয় নাই? এক লোক চলতে গিয়া কয় যে আমি যে কোনো মুহূর্তে রাতের আধারে দিনের আলোতে চলি, আমার কোনো ভয় নেই, যত রাত হোক আমি চলতে পারি। কিন্তু আমার পিছনে যদি একজন লোক থাকে, সামনে তো একজন লোক থাকে, তাহলে আমার কোনো ভয় নেই। বুঝেন নাই লোকটা কি বলছে? বলে আমি রাতের আধারে চলতে গিয়ে আপনি একটা লোক থাকে, পিছনে একটা লোক থাকে, তাহলে আমার কোনো ভয় নাই। তোর অত সাহসটা একাই যাস না কেন? হ্যাঁ, আওয়ামী লীগের হাসিনার 5 গোলামেরা, ওদের বলে খুব সাহস, কিন্তু একাই জীবনে বের হওয়ার পায় নাই। সামনে এক ভাগ পুলিশ, পিছনে এক ভাগ পুলিশ হলে ওদের খুব সাহস। এত সাহসটা পুলিশকে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। ইমাম হোসেন এবার নিজের পালা। স্ত্রীর কাছে বলতে আসছেন। স্ত্রী ছিল একজন বুদ্ধিমতা নারী, মুমিনা নারী। ইরানের সব শেষ সম্রাট যখন পরাজয় হয় ইসলামের কাছে, সেই সম্রাটের মেয়ে হলো ইমাম হোসাইনের স্ত্রী, একজন রাজকীয় বংশের মেয়ে। তার দূরদর্শিতা, জ্ঞান অনেক বেশি। ওখান থেকে যুদ্ধবন্দী আসার পরে বলছিল, যদি মুসলমান না হন তাহলে ইজ্জত আবরু কোনো সমস্যা নাই, খাওয়া
চিকিৎসার কোনো সমস্যা নেই, বন্দি জীবন যাপন করা লাগবে। আর যদি মুসলমান হন তাহলে যে কোনো মানুষকে আপনি বিবাহ করিয়ে স্বাধীন জীবন যাপন করবেন। তখন চিন্তা করছে কাকে বিবাহ করি, এই যে চিন্তা করে দেখছে ইমাম হোসাইনের বিবাহ হয় নাই, তার সাথে বিবাহ হলে রসুলের দৈহিত্র, তার স্ত্রী হব বুদ্ধিমতা নারী, সেই যুবতী সেই মহিলা তার সাথে বিবাহ করছেন। বুদ্ধিমতা নারী ভাইরা আমার ভালো করে বুঝে নেন, মহিলা তো কারাইল দিয়ে জড়াইলে পাওয়া যায়, স্ত্রী তো কারাইল দিয়ে জড়াইলে পাওয়া যায়, কিন্তু মানসম্মত স্ত্রীর বড় অভাব। কারণ আল্লাহ এখানে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের পোশাক। এই শব্দ করে শব্দটা কম, তোমাদের স্ত্রী হলো তোমাদের পোশাক আর আমরা হলাম তাদের পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, ঈমান আনছি এই কথা বললেই ছেড়ে দিবে আল্লাহ তা দিবে না। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব তুমি সঠিক ঈমানদার কিনা। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। জোরে বলবেন না আল্লাহু আকবার, আর জোরে বলবেন না। আল্লাহ বলছেন ঈমান আনছি এই কথা বললেই ছেড়ে দিব তা দিব না, পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করে ভাগ করে দিতে চাই কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। আজ ভাগ হয় নাই, হয় নাই? কোরআনের পক্ষে কারা আর কোরআনের বিরুদ্ধে কারা ভাগ হয় নাই? আরো জোরে বলুন, আরো ক্লিয়ার ভাগ হবে ফেব্রুয়ারির কয় তারিখ? জোরে বলুন। হ্যাঁ সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, ইমাম হোসেন নিজের স্ত্রীকে বলতে আসছি, স্ত্রী রে এবার আমার যাবার পালা, আমি যুদ্ধে যাচ্ছি, সবাই শহীদ হয়ে গেছে, মনে কিছু নিও না, বিদায় সালাম দেওয়ার জন্য আসছি, তোমরা আমার রাস্তায় জীবন দিও, তবু এজিদের রাজতন্ত্র স্বীকৃতি দিও না। স্ত্রী বলছে স্বামী আমার জিহাদের ময়দানে যাইতে গিয়ে কোনো বাধা দিব না, এটা মুমিনের স্ত্রীর কাজ নয়। তবে একটা কথা বলি, আমার পিপাসায় ক্ষুধায় স্তনের দুধ শুকিয়ে গেছে, একটু আটক করেন না, আমার দিকে দেখুন, খুব শর্ট টাইম, অনেক কষ্ট করে আয়োজন করছে। সম্মানিত ভাইগণ কষ্ট হয়, যারা দায়িত্ব আছেন পাহারা থাকবেন। এই একটু কথার কারণে একজন মানুষ জাহান্নামী হয়ে যাবে অথবা জান্নাতি হয়ে যাবে, সারা জীবনের নামাজ কারো বরবাদ হয়ে যাবে আর কারো কাজে লাগবে। আমার দিকে দেখুন ভাইরা আমার, স্ত্রী বলছে স্বামী আমার ক্ষুধায় পিপাসায় আমার স্তনের দুধ শুকিয়ে গেছে, ঘরে কোনো পানি নাই, ফুয়াতের নদী দিয়া ফুয়াত দিয়া হাজার হাজার টন পানি ভেসে যাচ্ছে, সেই পানিগুলি পশু পাখি পর্যন্ত খাওয়া নিষেধ নয়। আমার কলিজার টুকরো সন্তান, তোমার এই বাচ্চা আজকাল পানি নাই, দুধের স্থানে নাই, পিপাসার কারণে ছটফট করে, গলা দিয়ে আওয়াজ বাইরে হয় না। কলিজার টুকরো সন্তান আমার জিহ্বাটা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আমার জিহ্বা চুষিয়েও কিছুই পায় না। ইসলাম বিদ্বেষীরা যতই মুসলমান হোক, তারা কত বড় নিষ্ঠুর। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, এই এলাকার গণমানুষের নেতা, কোরআনের একজন সৈনিক, আল্লাহ দ্বীনের পক্ষে থাকার কারণে এমপির দায়িত্ব পালন করেছেন, দুর্নীতি নাই জীবনে। কিন্তু কতদিন আমাদের কুড়িগ্রামের আমার বাড়ির পাশেই চড়ে ছিল, দিনের বেলা পুরুষেরা কাজে যেত, মহিলারা বাচ্চাকে খাওয়া দাওয়া করি তাড়াহুড়ে করে রাস্তায় বসতো, সেখানে হুন্ডে যায় না। আমি বছরে যে দিয়ে মাহফিলে যাই, হয়তো 1-2 ঘন্টা দেখা হয়, ছাড়তে পারি না, স্টেজে যাওয়া লাগে কিন্তু ছাড়তে পারি না।
দিনের বেলা মহিলারা ওখানে হুন্ডে যাবে না, হাঁটি দেওয়া লাগবে, চর পাহারা দেয়। একটা লোক যদি সাদা পোশাকে যায় সাথে সাথে ফোন করে, কি হেফাজতটা করেছে। একটা লোকের সাথে এইবারও দেখা বলছে, আমার বাড়িতে 1 বছর ছিল, আমার পাশের বাড়ির লোক জানে না যে এখানে মৌলানা আব্দুল আজিজ আছে। আহা, জীবন শুধু কোরআনের কারণে। আহা, সম্মানিত ভাইগণ, সেই লোক রাত্রিবেলা পাহারা দেয়, পুরুষেরা কাজ থেকে আসি সারা রাত রোডে বসে থাকে। কয় বছর? রৌমারির চরে, আমার জন্মবাড়ির পাশাপাশি, নাগেশ্বরী রৌমারিরা পাশাপাশি। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আরে দুনিয়া, স্ত্রী বলছে, আস্তে কথা কবা, তোমরা কেমন এটি জোরে কথা বলো, আমার দিকে দেখুন, আমার দিকে দেখুন। স্ত্রী বলছে, স্বামী আমার কলিজার টুকরো সন্তান পানির কারণে ছটফট করতেছে। একবার বাবার দিকে তাকায় আর একবার মায়ের দিকে তাকায়। আরে বিনা কারণে কোরআনের পক্ষে থাকার কারণে হাদিকে মারল। লাশের মুখটা যখন খুলে দিয়েছে, ছোট বাচ্চাকে বলি বাপ বলে ডাকে, মুখের কাছে গিয়ে আব্বু আব্বু বলে ডাকছে। ফেসবুকে দেখেন না, এখনো ছবিটা আছে। নিজের ধৈর্য ধারণ করা কঠিন হয়ে যায়। স্ত্রী বলছে, স্বামী আমার এই বাচ্চাটাকে নিয়ে এজিদের সৈন্যদের কাছে তুলে ধরেন। আগেই ভয় বাণী দিবেন, আগেই বলবেন আমি পানি পান করবো না। আমার এই বাচ্চার জন্য, এই বাচ্চাটা যুদ্ধের আওতায় পড়ে না। ছোট বাচ্চা, 1 গ্লাস পানি তোমরা দান করো আমার বাচ্চাটার জীবন বাঁচাবার জন্য। সীমা, আরে এজিদের সৈন্যরা তারা কোরআন বিরোধী, স্বৈর শাসকের পা চারা গোলাম। পানির পরিবর্তে বিষাক্ত তীর এমন ভাবে নিক্ষেপ করেছে, ছোট্ট বাচ্চা দুগ্ধ সন্তান আলী আসকারের বুকের ভিতর দিয়ে ঢুকে পিঠ দিয়ে বাইরে হয়ে ইমাম হোসাইনের হাতের রগ পর্যন্ত স্পর্শ করেছে, ঢুকে গেছে মাথা। সন্তান বাবার কোলে তীরবিদ্ধ হলো। যারা তীর মারছে তারাও মুসলমান, কিন্তু তারা ফাসেক। যারা জেলখানায় মরে না, মেডিকেল ইনজেকশন দিয়ে মারে, তারাও মুসলমান, ফাসেক। এগুলি কি আমরা ভুলে গেছি? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। ইমাম হোসেন গলায় মানে বুকে জড়ায় ধরে যুদ্ধের ঘোড়া ইশারায় বোঝে তাবুত দিয়ে ছুটলেন। 1 হাত দিয়ে বাচ্চাকে জড়ায় ধরে, আরেক হাত দিয়ে তাপ লাগাম ধরলেন, তাবুত দিয়ে ছুটলেন। মা দুঃখিনী দূর থেকে দেখতেছে, বাচ্চা লড়ে না, মনে করছে এজিদের সৈন্যরা পানি পান করাই দিয়েছে। কাছাকাছি আসার পরে ঘোড়ার পিঠ থেকে নামে মায়ের সামনে বাচ্চাটাকে কোলায় নিয়ে মা দেখতেছেন বাক শক্তি বন্ধ হয়ে গেছে। তীরটা টান দিয়ে বুক থেকে বাইর করলো, রক্ত বাইর হচ্ছে। ইমাম হোসেন রক্তগুলি নিজের কলিজার টুকরো সন্তানের রক্তগুলি নিয়ে নিজের চেহারার মধ্যে মাখলেন। চুমু খায়া স্ত্রীর কাছে দিলেন, নাও তোমার সন্তান। এজিদের সৈন্যরা এমন পানি পান করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তোমাকে আর কোনোদিন পানির জন্য যন্ত্রণা দিবে না। এই কথা বলে ঘোড়া নিয়ে আবার ছুটলেন। মীর মোশাররফ হোসেন মুনাফেক, ফাসেক, টাকা খাইয়া ইতিহাসটা বিকৃতি করেছে, বিষাদ সিন্ধু। ভাইরা আমার, এজিদের সৈন্যরা চতুর্দিক থেকে তীর মারে, বল্লম মারে। ইমাম হোসেন বলছে, এজিদের সৈন্যরা তোমরা যে বুকের উপরে গলার উপরে তীর মারতেছ, তোমার কি জানা নাই? তোমাদের কি জানা নাই এই গলায়, এই বুকে, এই মুখে আল্লাহ নবী কতবার চুমা দিয়েছিল তার হিসাব না। ঘোড়ার পিঠ থেকে ফেলাই দিয়া এজিদের সৈন্যদের বলছে, ই পাশে ফাঁসাও, কথাটা মিথ্যা।
বলছে তোমরা মনে করেছো তোমাদের কাছে আত্মসমর্পণ করব, কিন্তু করব না। চোখের পাতা যতক্ষণ নড়াইতে পারি তরবারি উঁচু করে রাখবো। কোনদিন তোমাদের কাছে মুনাফিক, তোমাদের কাছে ফাসিকদের কাছে আত্মসমর্পণ করব না। ওরা পরে গলাটা শীতটা কেটে গলা ফসায় কাটা বল্লমের মাথা হাইনে আনন্দ করলো, আর বডিটের উপরে ঘোড়া দাবড়ায়া ক্ষত বিক্ষত করে। দেখেন ওরা মুসলমান, ইমামও মুসলমান, ক্ষত বিক্ষত করে লাশ ওখানে দাফন করে দিয়া মাথাটা আনন্দ করে নিয়া এজিদের সৈন্যরা এজিদের কাছে নিয়ে উপহার দিছে বল্লমের মধ্যে হাইনে। ভাইরা আমার, এজিদ আবার কুফার মসজিদের সামনে দাফন করছে, যাতে করে মানুষ ওখান দিয়ে খোঁচে খোঁচে ওর উপর দিয়ে নামাজে যায়। কিন্তু সেইখানকার ইমানদারেরা জিনিসটা সংরক্ষণ করেছে মসজিদের সামনে। তাহলে কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাফেরদের সাথে লড়াই করে নাই, লড়াই হয়েছে মুনাফিকদের ফাসিকদের সাথে। সম্মানিত ভাইগণ, তাহলে দেহটা কয় জায়গায় দাফন হলো? 2 জায়গায়। দেহটা এক জায়গায়, মাথাটা আর এক জায়গায়। ভাইরা আমার, সামনে মুনাফিকদের সাথে এজিদের পাঁচটা গোলামদের সাথে সামনে লড়াই আছে। এই লড়াইয়ে থাকতে হবে হোসাইনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে। ভাইরা আমার, তাহলে ভালো করে বুঝা নেন, আমরা যে নামাজের মধ্যে বলতেছি রব্বুল আলামিন, রবের 3 নম্বর অর্থ হলো আইনদাতা। 3 নম্বর অর্থ কি জোরে বলুন? আইনদাতা। সকালে বললো কয়বার? যদি জামাতের সাথে পড়ে 2 বার বলছে, 2 বার শুনছে। আর যদি জামাতের সাথে না পড়ি থাকে 4 বার বলছে। যারা ফজরের নামাজ পড়েন তারা বলেন না? যারা কোরআন বিরোধী আইন প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করে, মানব রশিদ আইনের পাতাটা গোলাম, তারা অনেকে নামাজ পড়ে, তারা কি সূরা ফাতিহা পড়ে না? হ্যাঁ, কিন্তু তাদের জীবন আর তেলাওয়াতের সাথে মিল আছে নাকি? আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, যারা নিজের নামাজে যা বলল সেটা বাস্তব জীবনে গিয়া মানল না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝায় না, রবের 3 নম্বর অর্থ হলো আইনদাতাকে। আইনদাতাকে আল্লাহ, রব। তাহলে রোডের মধ্যে কার আইন মানি? আল্লাহর না মানুষের? যার হুকুম মানেন আপনি, তার ইবাদত করেন। তাহলে রোডের মধ্যে ইবাদত হলো কার? বাংলাদেশের কোর্ট কাছারি চলছে কার আইনে? জোরে বলুন। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহ যেটা বলছে সেটা পছন্দ হয় না এই শয়তানের। শয়তান বলছে মোটটাই ঠিক, আল্লাহ তুমি আমার চেয়ে বেশি বোঝো না, এটাই তো কথা। আল্লাহটা মানে নাই। ভালো করে বুঝে নেন, এই পৃথিবীতে আল্লাহ পাক বিধান দিয়েছেন। এখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। নবীজি ও আমার হাবিব, আপনার উপরে একখানা বই পাঠাইছি। কিতাব মানে বই, নাজিল মানে পাঠানো। আপনার কাছে একখানা বই পাঠাইছি, কিতাব পাঠাইছি, নাজিল করেছি। এই কিতাব প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। যারা বলুন সুবহানাল্লাহ, বলবেন না? সম্মানিত ভাই, এই কোরআনে ভাগ বাটোয়ারা আছে না নাই? চিকিৎসা বিজ্ঞান আছে না নাই? অর্থনীতি আছে না নাই? কৃষি বিজ্ঞান আছে না নাই? সম্মানিত ভাইগণ, এই কলকানে জমিনের নিচে যা আছে আছে না নাই? লোহান নামে একটা ছুড়ে নাজিল করেছেন আল্লাহ। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। এই পৃথিবীতে কিছু মানুষ আল্লাহ যা বোঝে এটা ভালো লাগে না। আরো ভালো করে বুঝিয়ে দিয়ে যাই, বদর যুদ্ধে যখন আবু জেহেল যাবে, 1000 সৈন্যবাহিনী কত আবু জেহেল? 1000। এদের যুদ্ধে যাওয়ার সময় মক্কায় কিছু মুসলমান ছিল যারা হিজরত করে নাই।
কথাটা বোঝেন? এই লোকগুলোর কারো ভাতিজা আবু জেহেলের এমপি, ভাতিজা হলো আবু জেহেলের পাঁচাটা মাস্তান, সুনেতি মাস্তান গুলি আসিল না গ্রামের মধ্যে, হাসিনের আমলে গাঞ্জা খায় পাশা চুন চুনে লাগছে, মাথা হাসে ফরিদপুরি নারকেল, তার চটকন কি, তার ঝাপানি দেখি অস্থির হওয়া লাগে। হ্যাঁ, এলা সেগুলো সুন্নি বিলের মতো মাথা সেও করি হাঁটে, জানে যে মাথা উঁচে করলে পিডন শুরু হয়ে যাবে। হ্যাঁ, মাহফিল বন্ধ করে দিবার জন্য সুনেতিরা। হায় রে দুনিয়া, এই তো গত হয়ে গেল না, ভুল বললাম আমি? জোরে বলুন। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, পাওয়ার একদিনে থাকে না, ভালো করে বুঝে নেন। হায় রে দুনিয়া, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আলোচনায় ছিলাম আবু জেহেল, ওই মুসলমানেরা যারা হিজরত করে নাই, কারণ তাদের ভয় ছিল না, কারণ আবু মুসলমান হলেও তার মামা চাচা ভাতিজা এগুলো আবু জেহেলের মন্ত্রী এমপি পাঁচটা গোলাম, এই জন্য এরা হিজরত করে নাই। আবু জেহেল গিয়ে ওদেরকে বলছে তোমাদেরকে বদরের যুদ্ধে যাওয়া লাগবে। ওরা বলছে না না, আমরা যাব না, আমরা তো মুহাম্মদের দিন গ্রহণ করেছি, তার বিরুদ্ধে আমরা যুদ্ধে যাব না, না যাওয়াই লাগবে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, যুদ্ধের শাসক বাধ্য হলো যাওয়ার, বাধ্য করলো, তোমরা বাধ্য হবা কেন, তোমরা যাবা না। হাসিনা যখন জনসভায় এসে, একদিন আমরা সেদিনে মাহফিল, গাইবান্ধা স্কুল কলেজ কমিটি ছাত্র শিক্ষক সবগুলো যাইতে হবে, একটা ছাত্র যদি না যায়, একটা শিক্ষক যদি না যায়, তার চাকরি যাবে। আওয়ামী লীগের নেতারা খাতা ধরি লিস্ট করছে না, ভুল বলছি আমি? বলুন। আর কোরআনের পক্ষের লোকেরা পয়সা খরচ করি যায়, পয়সা খায় না, পয়সা খরচ করি যায়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝায় না। আরে দুনিয়া, আবু জেহেল বলছে তোমাদেরকে যাওয়া লাগবে, চাপে যাইতেছে, চাপত পড়ি ইমান হারাবা কেন? আর ওখানে গিয়া বদর যুদ্ধে যাওয়ার আগে মক্কা থেকে যখন বেড়াবে, কাবা শরীফ তপ করতে গিয়া আবু জেহেলও কিন্তু হজ করতেছে। আবু জেহেল কাবা শরীফ তপ করতেছে আর একটা দোয়া পড়তেছে, সেই দোয়াটা সূরা আনফালত আছে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, বদর যুদ্ধের পরে সূরাটি নাজিল করে রাসূলকে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়াইজ ক্বালাল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। আবু জেহেল দোয়া করতেছে, হে আল্লাহ, আমরা মনে করছি আবু জেহেল আল্লাহ আছে স্বীকার করে না, তারে নাম না, আল্লাহ আছে এটা স্বীকার করে। আবু জেহেল বলতেছে, হে আল্লাহ, কাবা শরীফের গেলাপ ধরে বলতেছে, হে আল্লাহ, হক আর বাতিলের লড়াই হবে। কিসের? ওই আল্লাহর বিরোধী, ওই ফিরে আল্লাহ কবানি যে হক আর বাতিলের লড়াই হবে। এক দলের নেতা আমি, আরেক দলের নেতা মোহাম্মদ, দুই দলের মধ্যে লড়াই হবে। যে দল বাতিল সেই দলের উপরে গজব নাজিল করে দিও। আল্লাহ কয়েছে যা, দোয়া কবুল, জাগা মতো যা। আবু জেহেল বলছে আসমান থেকে পাথরের বৃষ্টি দিও বাতিল দলের উপরে। তখন আবু জেহেলের ধারণা আমি হলাম হক আর মোহাম্মদ হলো বাতিল। আবু জেহেল আরো কি বলছে শোনেন, পাথরের চাইতেও যদি কঠিন কোন শাস্তি যদি তোমার মন চায়, সেটা বাতিল দলের উপরে দিও। এখন এই যে রওনা দিছে বদরের যুদ্ধে গিয়া, নবীজি একদিকে ৩১৩ জন, আর একদিকে আবু জেহেল ১০০০। অনেক কথার মধ্যে যেটুকু বললে বুঝবেন। লড়াই শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হতে গিয়া ওই মুসলমানদেরকে নবীজির পক্ষের মুসলমানেরাও দুই একটা সামনে জাপাইছে, মারি দিছে। আবু জেহেলের লোকেরা বলি বেড়াচ্ছে, মোহাম্মদ দেখো রে মুসলমানক মারল। মানে নবীজির পক্ষের মুসলমান সাহাবী আবু জেহেলের পক্ষের মুসলমানক দিছে মারি। আর ওমরা এই সুযোগে বলি বেড়াচ্ছে, দেখো রে মুসলমানক মারল। যুদ্ধের পরিবেশটা নষ্ট করার জন্য, দুর্বল বানানোর জন্য
নবীজি ওই মুহূর্তে যাতে দুর্বল না হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, একটি আয়াত সূরা নিসার 5 নম্বর পারায় আছে। আল্লাহ পাক বলছেন, নবীজি খের সৈনিকেরা সাহাবায়ে কেরামগণ মুসলমান মানে নাই, মারছে মুনাফিকদেরকে। আপনি বলে দেন আবু জেহেল যে জাহান্নামী হবে, ওই মুসলমানেরাও আবু জেহেলের সাথে জাহান্নামী হবে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর দিন ভালো লাগে না, ওরা নিজেরা বিধান বানায়। জড়ি নেতার দলবল নিয়ে বানাইছে, সলিমদ্দি বানাইছে, বসরণ বানাইছে, আরো বানাইছে দলীয় নীতিমালা, কিভাবে চালাইবে চলবে লেখে নাই। প্রত্যেকটা দলের নীতিমালা আছে না? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। তাহলে বই, এটাও বই, আরবিতে কিতাব, বাংলা কি বই। প্রত্যেকটা দলের নীতিমালা, ওটাও কিন্তু বই, আরবিতে কিতাব। ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি, কার উপরে? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আপনি কোন কিতাবের উপরে ঈমান আনছেন, সেটা যদি আল্লাহর হয় আপনার ঈমান ঠিক আছে। আর যদি সেটা জরিনার হয়, সলিমদ্দির হয়, আপনার ঈমান ঠিক না। আপনি যতই নামাজ কালাম পড়েন, আপনি এখনো মুসলমানে হন না। সম্মানিত ভাইগণ, আর জরিনার কিতাবের পক্ষে মিছিল করব না, সলিমদ্দির কিতাবের পক্ষে আর পার্টি করব না। আজকে কোরআনের পক্ষে মিছিল করব, মিটিং করব, পার্টি করব, ভোট দিব। এমন কোন কোন মুসলমান আছেন, হাত তুলে দেখাই দিতে পারে? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হয়, আমি ঠিক বলতে পারছি। এইখানে আপনাদের আরেকটা বুঝি দিয়ে যাই, কষ্ট হবে না তো? হ্যাঁ, আজান হলে তো থাকা যাবে না, আমিও থাকতে পারবো। আমার দিকে দেখুন, আল্লাহ পাক কোরআনের ব্যাপারে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহুম্মা, কিছু লেখা আছে আর বলেন না, শুনি। হ্যাঁ, তো সেটা কব বলা। আমার দিকে দেখুন সম্মানিত ভাইগণ, হ্যাঁ সেটাই তো করলো ওরা। আমার দিকে দেখুন, কষ্ট হয়। আমার দিকে দেখুন, আর একটু শুনবেন। তাহলে দুই কথা বললো। একটা হলো আল্লাহ বলছেন যে আল্লাহর দিনকে, আল্লাহর নূরকে ফুকিয়ে নিবি দিবে চায়, গ্রাম্য ভাষা যেটা ফুকিয়ে নিবি দিবে চায়, ফুৎকারে নিবি দিবে চায়, কিন্তু আল্লাহ এটা প্রতিষ্ঠিত করবেন, প্রসারিত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাতে কাফেরেরা যতই বেজার হোক, কারা জোরে বলুন। এরপরে রাতে আল্লাহ পাক বলছেন, তিনি তার রাসূলকে 3টা দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো হেদায়াত, চরিত্র তৈরি করা, চরিত্র গঠন করা। 2 নম্বর হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। 3 নম্বর হলো মানুষ যেগুলো আইন তৈরি করেছে, জরিনা, সফিনা, কলিমুদ্দি, বসিরুদ্দি, ফেরাউন, নমরুদ, হামান, এগুলা কব্বর দেওয়া। এগুলো কি দেওয়া জোরে বলুন? কার আদেশ এটা? কার উপরে? নবীজির উপরে। কথাটা বোঝেন না কেন? 3টে দায়িত্ব কাক দিল আল্লাহ? কি কি? চরিত্র গঠন, হেদায়াত। 2 নম্বর হলো সত্য জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। 3 নম্বর হলো মানুষ যেগুলো জীবন ব্যবস্থা দল তৈরি করেছে, সেগুলো যেগুলো লেখছে, নীতিমালা বানাইছে, এগুলো কব্বর দেওয়া। এটা কয় নম্বর দায়িত্ব বলুন? 3 নম্বর। আল্লাহ বলছেন এতে বেজার হবে মুশরিকেরা। কথাটা 2টে বলছি, কিন্তু একটা হলো কাফের, আগের আয়াতে কারা বেজার, পরের আয়াতে কারা বেজার? মুশরিক। এই মুশরিক কারা? মুশরিক হলো নামাজ পড়ে মুসলমান পরিচয় দেয়, হজ করে, টুপি আছে, দাড়ি আছে,
কিন্তু জরিনা সলিমুদ্দিন তৈরি করা আইনের পার্টি করে, এই লোকগুলি হলো মুশরিক। আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অধিকাংশ ঈমানদারেরা মুশরিক। কি মুশরিক? এরা নামাজ পড়ে কিন্তু আইন মানে মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি আইনকে প্রতিষ্ঠিত করে। সম্মানিত ভাইগণ, এবার বলুন তো আমরা কার উম্মত? জোরে বলুন, আরো জোরে বলেন, সবাই বলেন। কান পেতে শুনে নেন, সব নামাজি রাসূলের উম্মত নয়, সব মুসলমান রাসূলের উম্মত নয়, সব হাজী রাসূলের উম্মত নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত। যারা নবীজির আদর্শের পার্টি করে তারা নবীজির উম্মত। সলিমুদ্দিন আদর্শের পার্টি করে উম্মতের এক কথায় ব্যাখ্যা মনে রাখবেন, যার আদর্শের সাথে আপনি একমত আপনি তার উম্মত। সলিমুদ্দিন আদর্শের সাথে একমত, কার উম্মত? যারা বলুন সলিমুদ্দিন। জরিনার আদর্শের সাথে একমত, কার উম্মত? জরিনার। এই জন্য সূরা কোরআনুল কারীমের সূরা হলো 114টা, 113টার পূর্বে বিসমিল্লাহ। ওই বদমাশদের কথা আলোচনা করতে গিয়া একটা সূরার সামনে আল্লাহ রাগের ঠেলায় বিসমিল্লাহ দেয় না। কোন সূরা? সূরা তাওবা। সম্মানিত ভাইগণ, এই জন্য মুনাফিকদের আলোচনা আছে ওখানে। মুনাফিক মরে যাওয়ার পর আল্লাহর রাসূলকে বলছেন জানাজায় যাওয়া যাবে না। এখন তো আমরা নবী না গেলে কেমন হয়, মানুষ কি কবি? পাশের লোক মরে গেছে, মাদ্রাসায় চাকরি করি বা ইমামতি করি অথবা গ্রামে বসবাস করি, না গেলে কেমন হবে? সেই জন্য জরিনা সলিমুদ্দিন উম্মতেরা যদি মরে যায় সেখানে জানাজায় যাবেন, কিন্তু দোয়া পড়বেন না। সেখানে বলতে হবে আল্লাহ না আসলে কেমন হয়। সেই জন্য আমি পরিস্থিতির শিকার। আল্লাহু আকবার। সানা বরাবর দিয়ে কবেন আল্লাহ ইয়ে ঠেলাতে ইয়ে জ্বালাতে আমরা কোরআনের হক কথা বলতে পারি নাই, জাহান্নামের আগুন ভাল করি জ্বলাস। আল্লাহু আকবার। কবরত আগুন জ্বলে দেশ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কবর যখন রাখবেন তখন কি দোয়া? কি দোয়া? বিসমিল্লাহি ওয়ালা। হ্যাঁ, দোয়া পড়তে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে জরিনা। যারা জরিনার পার্টি করছে, কারণ মরা মানুষকে কোন আক্কেলে রাসূল দিবে জান। সম্মানিত ভাই, যারা কোরআনের পক্ষে পার্টি করেছে তার জন্য বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। ভাইরা আমার ভালো করে বুঝান, সূরা তাওবার মধ্যে একটা আয়াত আছে, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ বিচারের আগে কোরআন শরীফ 3 বার তেলাওয়াত করাবেন। কোরআনুল কারীম একবার দাউদ আলাইহিস সালাম, আরেকবার নবীজি, আরেকবার আল্লাহ পাক। বিচারের শুরু করার আগে 3 বার তেলাওয়াত হবে এই কোরআনুল কারীম। সূরা তাওবার ভিতরে আছে, আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা হাফেজ নয়, কোরআন কম জানে, এই লোকগুলোও যদি কোরআন যদি ভুল তেলাওয়াত করে, কবান না পেলেও এরা মনে মনে চিন্তা করে হল না, বুঝছেন না? 4টে বুড়ে অনেকদিন আগে শুনছি একখানে, তখন তো মসজিদ দূরত, তারাবির নামাজ পড়ে দেবে বর্ষাকালে রমজান, তোরা পিছলি পড়ে নাকি বৃষ্টি বাদল, গ্রামের লোকের কাছে অনুমতি নিয়ে ওরা যে খানকা নাহারি দাড়ি ঘর কয় না বাইরে, এখন তো নাই, ওগুলি আগত আসেন, তো ওটা নামাজ পড়বে অনুমতি নিছি তারাবি। এরাও বলছে ঠিক আছে পড়ো। ওই বুড়ের কারো একটা পুত্রী আসলো, ওইখানে নামাজ কালাম পড়ে, একটু টুপি টাপি পড়ে, উইকে নিয়ে আসি নামাজ পড়বার দিচ্ছি। ওই দুই একটা ছুড়ে জানে 2-4টে, ওগুলো বারে বারে পড়লে কেমন হয়, সেই জন্য একটা হাদিসে বসছে। এখন এই নামাজের পরে ওই চলি যাওয়ার পরে বুড়ে গুলো কেমন কেমন লাগে কেনবা, তাহলে এগুলো কবার বই না, এগুলো সুরে না আর কিছু রে। এখন ওই বুড়ে
আর একটা ওই 3 জনে 4 জনে আর একটা কামেল পাশ হুজুর ওখানে ভাত খায় বসে দিচ্ছে যে আপনি একলাই আজকে নামাজ পড়বেন। আপনি দেখেন তো কি পড়ে, এই হাদিস দিয়ে নামাজ পড়েছে, 2-4টা হাদিস। ওই হুজুর ধরছে, হুজুর কি দিয়ে নামাজ পড়াইলেন? বলে ভাই মাফ করবেন ভাই, আমার এই তাওয়াই আমি এই যে শাড়িও পাই না, আমাকে আসছে কভারও পাই না, সেই জন্য আমি তো 2টিতে ছুটে জানি, বেশি জানি না, 2-একটা হাদিসও মুখস্থ করছি, হাদিসও দিয়ে পড়াচ্ছি। দেখেন বুড়েগুলো জানে না, কিন্তু কোরআনের আয়াত তেলাওয়াত করতে গিয়া বুড়েগুলো ধরবেন না পারলেও কয় বলে কেমন কেমন লাগছে, যেগুলো হয় না নোয়া। সম্মানিত ভাইগণ, আমি যে আয়াতটা পড়েছি সূরা তওবা, আল্লাহ পাক বলছেন অবিশ্বাসীরা যারা হাফেজ আছেন, এখানে 2-4 জন হাত তুলি দেখান তো, হাফেজ আছেন না? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আরো বলবেন আল্লাহু আকবার। কোরআন এই জন্য বুঝতে হয়। আল্লাহ পাক বলছেন ও বিশ্বাসীরা, কাক ডাক দিছে? ডাক দিছে কাকে? যদি বলি ইমানদারেরা, ও ইমানদারেরা, তাহলে আরবি বাংলা মিশেল হয়, সেই জন্য ডাইরেক্ট বাংলা হলো ও বিশ্বাসীরা। আল্লাহ পাক বলছেন তোমরা শোনো, তোমাদের বাপ অথবা তোমাদের ভাই, কোরআনের পরিবর্তে জরিনা সলিমদ্দি ফেরাউন নমরুদ হামান দুনিয়ার মানুষের তৈরি করাইনের পক্ষে যদি ভোট দাঁড়ায়, ডাইরেক্ট কোরআন আমি চলে যাওয়ার পরে ব্যাগ ব্যাগাইবা বলে কাপুরুষতার পরিচয়, আমি স্টেজে থাকতেই আয় পরে ভ্যাগ ভ্যাগ করবো। হ্যাঁ, আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন ও বিশ্বাসীরা শোনো, তোমাদের বাপ অথবা তোমাদের ভাই, কেমন ভাই জানেন? একে মায়ের একে বাপের। আর একটা ভাই আছে, মাও হয়তো স্বামীর বাড়ির থেকে আরেকটা স্বামীর বাড়িতে একটা বাচ্চা ধরিয়েছে, আসি আর একটা বিবাহ করছে, কোনো কারণে স্বামী ছাড়ছে অথবা মারা গেছে, ওটাও কিন্তু ভাই। কিন্তু এইখানে যেটা ভাই সেটা হলো একে মায়ের একে বাপের। আল্লাহ বলছেন তোমাদের বাপ অথবা তোমাদের ভাই যদি আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করাইনের পক্ষে ভোট দাঁড়ায়, খবরদার তাক ভোট দিস না। বাপকে দিস না, ভাইকে দিস না। যারা দেয় ওয়ামাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা দেয় কি করি, কোরআন কি করি, বাপ দাঁড়াইছে ভাই দাঁড়াইছে, ভাইয়ের মহব্বতে বাপের মহব্বতে যারা সিলটে দিয়ে দিল, বাপক দিয়ে দিল, আল্লাহ পাক বলছেন ওই লোকগুলো হলো জালেম। ওই লোকগুলো কি জোরে বলুন? তাহলে আমাদের বাপ ভাই যা আছে এগুলো বাদ দিয়ে এগুলো দেওয়া যাবে না। কোরআনের পক্ষে যে দাঁড়াইছে তাকেই দিতে হবে, না হলে আখিরাতে এই আয়াতের পক্ষে আল্লাহ বলবে আমি কি কই নাই, যারা জাহান্নামে পাড়ি দিবে সারা কবে কই নাই। তাহলে বাপের বাপ ভাই হলেও দেওয়া যাবে না, দিতে হবে কোরআনকে, কোরআনের পক্ষের লোকদেরকে হাত তুলে দেখাইতে পারে। মুয়াজ্জিন নাই, দাঁড়াই থাকবে, খেয়াল থাকবে, হাত নামা। শেষের দিক থেকে ব্যাগ ধরিয়েছেন, মা বোনদের ওখানে ব্যাগ পাঠাবেন, খুব ধীরে আসবেন, আমি আর কিছুক্ষণ কথা বলবো, ব্যাগ যেন